অনেকগুলো জাতীয় গুরুত্বপূর্ণ নিরাপত্তাগত প্রশ্ন হাজির হচ্ছে, কিন্তু সেই সব বিষয় নিয়ে অংশীজনদের সাথে যে আলাপ আলোচনা এটা হয়নি। বিগত ফেব্রুয়ারির পরে 3 মাসের পরে আজকে এক ধরনের আলাপ আলোচনা শুরু হয়েছে সরকারের সাথে। তাহলে সরকারকে নিয়মিত বিরতিতে আমরা এর জন্য জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের কথা শুরু থেকে বলেছিলাম, যেটা হলে আজকে এই দূরত্বের জায়গা তৈরি হতো না। কিন্তু আমরা বলেছি এখনো সময় আছে কোনো না কোনো কাঠামোগত জায়গা থেকে সরকার যাতে নিয়মিতভাবে অংশীজন রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে আলোচনা করে এবং এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার এগোয়, তাহলে এই যথাসম্ভব দূরত্বের জায়গাটি থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জুলাই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান দীর্ঘ ধারাবাহিক 15 বছরের লড়াই এবং তার একটা উচ্চতর রূপ হিসাবে জুলাই আগস্টে এসে আমাদের ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগ এবং তাদের রক্তের উপর দাঁড়িয়ে একটা অভ্যুত্থান হয়েছে। এখানে সকল জনগণের অংশগ্রহণ ছিল। জুলাইয়ের এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান সকলের অবদানে তৈরি হয়েছে। হ্যাঁ, অনেকের ভূমিকাকে আমরা নিশ্চয়ই তার যথাযথ মূল্যায়ন করব, তাকে তার যে গৌরব সেটাকে আমরা তুলে ধরবো, কিন্তু আমরা এমনভাবে জুলাইয়ের অবদান অভ্যুত্থানকে ক্রেডিট কোনো একটি পক্ষ কিংবা একটি অংশ যদি পুরোটা দাবি করে কিংবা এমন পরিস্থিতি তৈরি করে যে একদল হচ্ছে জুলাইয়ের চেতনা ধারণ করে, অন্যরা যেন জুলাই বিরোধী, এইরকম অবস্থা তৈরি করে জুলাইয়ের আন্দোলনকারী অংশের মধ্যে যাতে কোনো বিভাজন তৈরি না হয়, সেই বিষয়ে সরকারকে সচেতন থাকতে হবে। এবং এই সচেতনতার মধ্য দিয়ে আমরা যাতে একটা ন্যূনতম রাজনৈতিক জাতীয় ঐক্য বজায় রাখতে পারি আমাদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও। কেননা ন্যূনতম জাতীয় ঐক্য ছাড়া এই যে গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ, এটা আমরা সম্পন্ন করতে পারবো না। তিনজন উপদেষ্টার কথাটা এইভাবে না, প্রশাসনিক সহ নির্বাচনের আয়োজনের যে প্রস্তুতির মধ্যে তারা আছেন সেটার ব্যাপারে তারা আরো একটু আত্মবিশ্বাসী হতে চাচ্ছেন, অথবা তারা আরো কমফোর্টেবল হতে চাচ্ছেন। অর্থাৎ পুরো জিনিসটা প্রস্তুতিটা সম্পন্ন হয়েছে, এই ধারণাটা সরকারের কাছে তৈরি হলেই তারা ভেবেছেন যে এটা করবেন। ফলে এখানে যেহেতু একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, যে সরকার মনে হচ্ছে যেন মানে অনেক এই যে রাজনৈতিক দলগুলো সহ সমস্ত পক্ষের মধ্যে মনে হচ্ছে নির্বাচন ঘোষণাটা প্রলম্বিত করা হচ্ছে, সেইটা তারা মনে করেন যে প্রলম্বিত ইচ্ছাকৃতভাবে তারা করছেন। তারা ভেবেছিলেন যে তারা কমফোর্টেবল হলে তারা এই ঘোষণাটা করবেন। রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে তারা মনে করছেন যে এখন কত দ্রুততম সময় সেটা করা যায় সেটা তারা গুরুত্বের সাথে বিবেচনা করবেন। সাকিব ভাই, বিএনপির তিনজন উপদেষ্টার পদত্যাগ আপনারা দেখুন, উপদেষ্টাদের নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, আমরা বলেছি এই উপদেষ্টাদের নিয়ে বিতর্কের জায়গাটি কাঙ্ক্ষিত নয়। আমরা মনে করি যে যে দুজন উপদেষ্টা এখন আছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে এখানে এসেছিলেন, তাদের মোট 3 জন উপদেষ্টা হিসেবে এই উপদেষ্টা পরিষদ ছিলেন। তার মধ্যে নাহিদ ইসলাম, তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে কিংবা সরে দাঁড়িয়ে তিনি একটা রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করেছেন। বাকি যে 2 জন উপদেষ্টা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসাবে, তাদেরও কিন্তু ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা আছে কি? যদি তাদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা থাকে তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু তাদের একটা সময় সরে দাঁড়ানোর প্রশ্ন আছে। কাজেই এটা কোনো বিদ্বেষের ব্যাপার নয়, এটা কোনো রাজনৈতিক বিরোধিতার প্রশ্ন নয়, এটা একটা নিয়মের প্রশ্ন যে যাদের রাজনৈতিক পরিকল্পনা আছে তারা এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদে থাকবে না। যেহেতু এটা কোনো রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার নয়, তারা সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছিলেন। এখন যেহেতু রাজনৈতিক দল গঠিত হয়েছে, তাদের একটা অংশ রাজনৈতিক দল গঠন করেছেন এবং এই 2 জন উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন। সেই জায়গা থেকে আমরা মনে করি যে যুক্ত হননি, কিন্তু তাদের যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই সকল প্রশ্নগুলি যদি থাকে সেটা যাতে কোনো দূরত্ব সৃষ্টি না করে, এই ক্ষেত্রে তাদের কিভাবে তারা উপদেষ্টা পরিষদ থেকে বিযুক্ত হয়ে রাজনৈতিক নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবেন সেই বিষয়ে স্পষ্টতা থাকা দরকার। অন্যদিকে আমরা যে বিষয়টি সবসময় মনে করেছি, এটাও বলি আমাদের অবস্থানটি, যে আমরা মনে করি বাংলাদেশ একটা জাতীয় পুনর্গঠনের কালে আছে
এই জাতীয় পুনর্গঠনে গেলে এই সংস্কার এবং জাতীয় নির্বাচনটি এখন মুখ্য প্রশ্ন। এখানে জাতীয় নির্বাচনটাই আমাদের যথাসম্ভব দ্রুত আগে একটা রোড ম্যাপের জায়গায় আসতে হবে। মাঝখানে অন্য নির্বাচন, স্থানীয় নির্বাচন এখন জাতীয় নির্বাচনের চাইতে অগ্রাধিকার নয়। ভাই আরেকটা জিনিস হচ্ছে, গত সপ্তাহের শেষ দিকে রাজনীতির এখন আপনাদের সঙ্গে এবং বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে আপনাদের বৈঠক হওয়ার পর এই সরকারটি অনেকটা বা আপনারা অনেকটা স্বস্তিতে আছেন কিনা বা সরকারের পক্ষে দেখুন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন, যার উপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, আন্দোলনকারী রাজনৈতিক দল সহ দেশের জনগণ ভরসা রেখেছেন। আমরা মনে করি এই যে বিচার, সংস্কার এবং নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া এবং উত্তরণ পর্ব। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.